নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা যদি কোনো ডিজিটাল সিগনেচারকে ভেরিফাই করতে চান এবং সেটাও মোবাইলের মাধ্যমে, তাহলে এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত একটু দেখে নিন। মানে ধরুন আপনি রেশন কার্ড ডাউনলোড করলেন বা বার্থ সার্টিফিকেট ডাউনলোড করলেন বা আধার কার্ড, যেটাকে আধার কার্ড বলে, বা বিডিও অথবা এসডিও ইনকাম সার্টিফিকেট আপনি অনলাইন থেকে ডাউনলোড করলেন। সেখানে দেখবেন যে সার্টিফিকেটের একদম নিচের দিকে সাইন থাকে। দেখুন আমি স্ক্রিনে শেয়ার করছি ছোট্ট অংশটুকু, এটাকে বলা হচ্ছে সাইন। এখানে একটা দেখুন হলুদ রঙের জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, ওটাকেই বলে আনভেরিফাইড সিগনেচার। তো এই ডকুমেন্টটা, অর্থাৎ এই আনভেরিফাইড সাইন দেওয়া এই ডকুমেন্টটা যদি আপনি কোথাও প্রিন্ট আউট করে সাবমিট করেন, তাহলে সেটা গ্রাহ্য হবে না। তো ওই সইটা আপনাকে ভেরিফাই করে নিতে হবে এবং তবেই সেটা সঠিক। তো এই সইটাকে, আনভেরিফাইড সইটাকে আপনি কিভাবে ভেরিফাই করে নেবেন, যার ফলে একটা দেখবেন সবুজ টিকমার্কওয়ালা সাইন তৈরি হয়েছে। স্ক্রিনে দিচ্ছি, একটু দেখে নিন। তো কিভাবে করবেন সেটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখে দিচ্ছি। জাস্ট 2 মিনিট টাইম দেবেন। দেখুন আমি এখানে যে ওয়েবসাইটটাতে রয়েছি, কি লেখা রয়েছে, ecardkatar.go24.info। এই পোর্টালে আপনাদেরকে আসতে হবে। পোর্টালটার নাম হচ্ছে ecardkatar.go24। এই পোর্টালে আসার লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। লিঙ্কে ক্লিক করবেন, সরাসরি এই পেজটাতে চলে আসবেন। এছাড়াও যদি আপনারা মনে করেন যে গুগল থেকে সার্চ করবেন, তাহলে মোবাইলে গুগল ওপেন করে এই কথাটা লিখবেন, ecardkatar.go24 লিখে সার্চ করার পর প্রথম যে লিঙ্কটা আসবে, একদম প্রথম যে লিঙ্কটা আসবে, সেই লিঙ্কে ক্লিক করলেই আপনারা সরাসরি এই পেজটাতে চলে আসবেন। তো আমি আলাদা করে সেই প্রসেসটা আর দেখাচ্ছি না। এরকম প্রসেস আসার পর এখান থেকে বহু কাজ করা যায়। আপনারা যদি পেজটাকে স্ক্রল করেন, দেখবেন এখানে যে কোনো ধরনের আইডেন্টিটি কার্ডকে, মানে ডিজিটাল আইডেন্টিটি কার্ডকে, সেটাকে ক্রপ করা যায়। মানে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি কেটে নিতে পারবেন। আধার কার্ডকে ক্রপ করা যায় একই রকমভাবে। ধরুন আপনার ডিজিটাল আধার কার্ড রয়েছে মোবাইলেতে পিডিএফ আকারে, সেটাকে আপনি যতটুকু অংশ চাইছেন কেটে নিতে, সেটা করতে পারবেন। এখানে বহু অপশান রয়েছে, অপশানগুলো একটু দেখে নেবেন। যেমন প্যান কার্ড ক্রপ করা, জন আধার ক্রপ করা, ভোটার আইডি কার্ড ক্রপ করা এবং বিভিন্ন, বা এখানে পিএমজেওয়াই কার্ড বা ক্রপ আভা আধার, বা এখানে ক্রপ আভা কার্ড, এগুলো আপনি এখান থেকে বেছে বেছে করে নিতে পারেন। কিন্তু আমাদের ভিডিওর অংশ ক্রপ করা বা কাটাকুটি করা নয়। আমাদের অংশ হচ্ছে যে কোনো পিডিএফ ডকুমেন্ট যেখানে আনভেরিফাইড সিগনেচার রয়েছে, ওই হলুদ চিহ্ন দেওয়া জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, সেটাকে আমরা কিভাবে ভেরিফাই করব। সবার প্রথম আপনারা মোবাইলে কি করবেন, গুগলটা ওপেন করে না, আগে ডেস্কটপ মোড ওপেন করবেন। এই যে ওপরে দেখুন 3 ডট দেখতে পাচ্ছেন, এখানটায় ক্লিক করবেন, এটাকে ওপরের দিকে তুলবেন। দেখুন এই যে নিচের দিকে ডেস্কটপ সাইট, এখানে দেখুন আমি টিক মার্ক দিয়ে রেখেছি। এটা যদি আপনার করা না থাকে তো আপনি টিক মার্ক দিয়ে দেবেন, তাহলে গোটা পেজটা আপনার সামনে চলে আসবে। তো আমার এটা করা আছে, ছেড়ে দিচ্ছি। এরপর আপনি কি করবেন, ডিজিটাল সিগনেচারকে আপনাকে ভেরিফাই করতে হবে বা ভ্যালিডেট করতে হবে। দেখুন ওপরের দিকে স্ক্রিনেই অপশন পাচ্ছেন, দেখুন ডিজিটাল সিগনেচার ভ্যালিডেট, এখানটাতে ক্লিক করবেন। তাহলেই এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এরপর আপনি পেজটাকে ওপরের দিকে তুলবেন। দেখুন এখানে ডিজিটাল সিগনেচার ভেরিফাই করলে কেমন হয়ে যায়, দেখুন এই যে সিগনেচারগুলো ভেরিফাই করলে একটা গ্রিন টিক মার্ক হয়ে যায়। বিভিন্ন ডকুমেন্ট আপনি এখানে ভেরিফাই করতে পারবেন। এখানে রয়েছে ভেরিফাই ANY পিডিএফ, মানে যে কোনো ধরনের পিডিএফ এ আপনি সিগনেচারটাকে ভেরিফাই করতে পারবেন। এই যে ভ্যালিডেট নাও, এই বাটনটাতে ক্লিক করলেই সেটা ভ্যালিডেশন করা যাবে। তারপর এখানে দেখুন ভেরিফাই অন মোবাইল, যেটা আমাদেরকে করতে হবে। আমরা মোবাইল থেকেই যে কোনো আনভেরিফাইড সিগনেচারকে বা ডকুমেন্ট যেটা রয়েছে সেটাকে আমরা ভ্যালিডেট করব। সেই অপশানটার জন্য আপনাকে এই মাঝের অপশানটাকে বেছে নিতে হবে, ভেরিফাই অন মোবাইল, তার নিচে থাকা ভ্যালিডেট অন মোবাইল, এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। এছাড়াও দেখুন নিচে এখানে অপশান দেওয়া হয়েছে, যদি আপনার বার্থ সার্টিফিকেট আপনি ডাউনলোড করলেন, সেটাকে যদি আপনি ভেরিফাই করতে চান, তাহলে এই যে এখানে রয়েছে। প্যান কার্ডকে যদি ভেরিফাই করতে চান, ডেথ সার্টিফিকেটকে যদি ভেরিফাই করতে চান, নানা অপশান আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো যে কোনো ডকুমেন্টকে আলাদা আলাদা না করে আপনি কেবলমাত্র যদি এই ভেরিফাই অন মোবাইল এই অপশানটাকে বেছে নেন, তাহলে সব কাজটাই আপনার একসাথে হয়ে যাবে। তো আমি এখানে ভ্যালিডেট অন মোবাইল এখানে ক্লিক করলাম। তাহলেই দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে এসেছে। এরপর পেজটাকে একটু উপরের দিকে তুলবেন, দেখুন লেখা আছে ভেরিফাই ডিজিটাল সিগনেচার অনলাইন ইন মোবাইল। এবার উপরের দিকে তুলবেন, দেখুন আপনাকে এখানে যে ডকুমেন্টটা আপনার আনভেরিফাইড হয়ে আছে, সিগনেচারটা ভেরিফাই করা নেই, সেই ডকুমেন্টটা এখানে আপনাকে আপলোড করতে হবে। আপলোড করার জন্য কি করবেন, এই যে পিএনজি কথাটা লেখা আছে এটার ওপর ক্লিক করবেন আপনি।
তো ক্লিক করার সাথে সাথেই আপনার যেখানে ডাউনলোডেড ফাইলটা রয়েছে, ধরে নিচ্ছি যে আমি এখানে একটা ভিডিও ইনকাম সার্টিফিকেটকে, যেটার মধ্যে সিগনেচারটা ভেরিফাই করা নেই, সেটাকে আমি এখানে ভেরিফাই করব, সিগনেচারটাকে ভেরিফাই করব। তো সেই ভিডিও ইনকাম সার্টিফিকেট ফাইলটা কোথায় আপনার রয়েছে সেটা আপনাকে খুঁজতে হবে। দেখুন আমার মোবাইলে এখানে অনেকগুলো পিডিএফ আছে, আমি বেছে বেছে যে সার্টিফিকেটটাকে আমি ভেরিফাই করব সেটাকে আমি খুঁজে নিচ্ছি। ধরুন এখানে এই যে লেখা আছে প্রিভিউ 1, এটা হচ্ছে আমার ভিডিও ইনকাম সার্টিফিকেট, এটাকে আমি ভেরিফাই করব সিগনেচারটাকে। তো আমি এটার উপর ক্লিক করলাম, তাহলেই দেখবেন ফাইলটা এখানে চলে এসেছে। দেখুন এরপর আপনি কি করবেন, যখন এখানে দেখিয়ে দেবে দেখুন প্রিভিউ 1 পিডিএফ, তার নিচে লোডেড কথাটা এখানটায় টিক মার্ক হয়ে যাবে, তাহলে জানবেন এখানে সাকসেসফুলি ফাইলটা আপনি আপলোড করতে পেরেছেন। এরপর আপনাকে নিচের দিকে এসে এখানে দেখুন একটা চেক বক্স দেওয়া আছে, হাইলাইট হচ্ছে আই এগ্রি টু দ্য প্রাইভেসি, এখানটায় ক্লিক করে দেবেন, চেক বক্সটা টিক মার্ক হয়ে গেল। এরপর জাস্ট সিম্পলি ভেরিফাই ডিজিটাল সিগনেচার অন মোবাইল, এখানটাতে আপনি ক্লিক করে দেবেন। তাহলেই দেখবেন এখানে ভ্যালিডেটিং সিগনেচার অন মোবাইল এরকম একটা অপশান আসবে, এবং এখানে যে বারটা দেখতে পাচ্ছেন দেখুন এখানে 15%, 20%, 25%, মানে আপনার কাজ কিন্তু চলতে থাকছে, প্রসেসিং চলছে আপনার ফাইলটাকে ভেরিফাই করা। তো আপনি ওয়েট করতে থাকবেন, যখনই 100% হয়ে যাবে তখনই দেখবেন আপনার এখানে দেখিয়ে দেবে ডিজিটাল সিগনেচার ভেরিফাইড সাকসেসফুলি। এরপর আপনি ফাইলটাকে ডাউনলোড করার জন্য কি করবেন, এখানে এই যে ওপেন বাটনটা দেখতে পাচ্ছেন, এই ওপেন বাটনটাতে ক্লিক করে দেবেন। বা আপনি এটাও করতে পারেন, ওপেনে ক্লিক না করে আপনি এখানে নিচের দিকে এই যে ডাউনলোড বলে যে বাটনটা দেখতে পাচ্ছেন, এখানটাতেও আপনি ক্লিক করতে পারেন, তাহলেই আপনার ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। তো যাই হোক, যে কোনো একটা অপশন আপনি বেছে নেবেন, হয় ওপেন বাটনে ক্লিক করবেন, তাহলে সরাসরি পিডিএফটা এখানে ওপেন হয়ে যাবে, সেটাকে ডাউনলোড করে নিতে পারেন, আর না হলে ডাউনলোড অপশানে ক্লিক করলে সরাসরি ফাইলটা আপনার ডাউনলোড হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করে নিচ্ছি এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সিগনেচারটা ভেরিফাই হলো কি হলো না। দেখুন এই যে ডকুমেন্টটা এখানে কিন্তু দেখাচ্ছে সিগনেচার ভ্যালিড, মানে এটা আপনারা ভাববেন না যে ফার্স্টে এই জায়গাটায় জিজ্ঞাসা চিহ্ন ছিল, সিগনেচারটা আনভেরিফাইড ছিল, সেটা তো আমি আপনাদেরকে দেখাইনি। তার মানে এটা নয় যে আমি এটা আগে থেকে অন্য কোথা থেকেও ভেরিফাই করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা জাস্ট ট্রাই করবেন, 100% সাকসেসফুলি আপনারা এটাকে, মানে এই সিগনেচারটাকে যেটা সবুজ টিক মার্ক দেখাচ্ছে, এটাকে আপনারা ভেরিফাই করে নিতে পারবেন, কোথাও কোনো অসুবিধা হবে না। তো আশা করছি যেটা কম্পিউটার থেকে করতে হতো সেটা আপনারা মোবাইল থেকে খুব সহজেই করে নিতে পারবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ভিডিওটি তাই সকলের সাথে শেয়ার করুন, এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।